আজকে কথা বলবো বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট বা স্কিল বিষয়ে আসতে চান বা সুইচ করতে চান, কখন তারা ডিসকাউন্টেড স্যালারি পাবেন বা নিউ এন্ট্রেন্ট হিসাবে পরিগণিত হবেন, বিবেচনা করা হবে, সেই ব্যাপারে সংক্ষিপ্ত একটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আপডেট না বলে বলবো, দেখে দেখে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিব যেটা অনেকের উপকারে আসবে। ওয়ার্ক পারমিটে বা স্কিল ওয়ার্কারে নিউ এন্ট্রেড হচ্ছে যাদের বয়স 26 বছর বয়সের নিচে, তারা নিউ এন্ট্রেড ডিসকাউন্টেড স্যালারি পাবে এবং গোয়িং রেটেও ভালো সুবিধা পাবে। ইয়ং অ্যাপ্লিকেন্টস যাদের বয়স দোজ আন্ডার দ্য এজ অফ 26 at the time of application, recent graduate, individual who have completed bachelor degree or higher, রিসেন্ট গ্রাজুয়েট যারা হয়েছে তারাও নিউ এন্ট্রেন্ট এবং তারা বেনিফিট হবে ডিসকাউন্টেড স্যালারি রেট। এটার মধ্যে প্রথমে ইয়াং অ্যাপ্লিকেন্ট বললাম যাদের বয়স 26-এর নিচে, তারপরে বললাম রিসেন্ট গ্রাজুয়েট, ব্যাচেলর কিংবা হায়ার ডিগ্রি, পোস্ট ডক্টরাল রিসার্চার, সায়েন্টিস্ট ওয়ার্কিং ইন স্পেসিফিক রিসার্চ পজিশন, স্পেসিফিক কিছু পজিশন আছে সায়েন্টিস্ট, তারা এই নিউ এন্ট্রেন্ট হিসেবে গণ্য হবে। বেশ খুব বেশি না, কিছু 8-10টার মতো হবে আমি দেখলাম, যে পোস্ট ডক্টরাল রিসার্চার, সায়েন্টিস্ট ওয়ার্কিং স্পেসিফিক পজিশনস। এরপর বলছে হায়ার এডুকেশন টিচিং প্রফেশনালস, একাডেমিক্স ইন ইউনিভার্সিটিজ ওর কলেজেস, হায়ার এডুকেশন টিচিং প্রফেশনাল যারা একাডেমিক ইউনিভার্সিটি এবং কলেজে, প্রফেশনাল ইন ট্রেনিং, ইন্ডিভিজুয়াল ওয়ার্কিং টুয়ার্ডস রিকগনাইজ প্রফেশনাল কোয়ালিফিকেশনের জন্য বা চার্টার্ড বা এই ধরনের কোনো পজিশনের জন্য, তাদের জন্য এই প্রফেশনাল যারা ট্রেনিং নিচ্ছে তারাও নিউ এন্ট্রেন্ট হিসেবে গণ্য হবে। অর্থাৎ ইয়াং অ্যাপ্লিক্যান্ট, রিসেন্ট গ্র্যাজুয়েট, পোস্ট ডক্টরাল রিসার্চার, হায়ার এডুকেশন টিচিং প্রফেশনালস ইন ট্রেনিং, এই ক্যাটাগরির মানুষগুলা নিউ এন্ট্রেন্ট হিসেবে ফেসিলিটিস পাবে, ডিসকাউন্টেড স্যালারি রেট পাবে, গোয়িং রেটে সুবিধা পাবে, তারা নিজ দায়িত্বে দেখে নিতে পারেন। আর এটার একটা অসুবিধা হচ্ছে প্রথম 4 বছর তারা ডিসকাউন্টেড রেট পাবেন। দি ডিসকাউন্টেড রেটস অ্যাপ্লাই ফর দি ফার্স্ট 4 ইয়ার্স অফ এমপ্লয়মেন্ট। হ্যাঁ, সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যে কোন কোন পজিশন রয়েছে এবং এইসব পজিশনে থাকলে ডিসকাউন্টেড রেট পাবেন, অ্যাটলিস্ট 4 বছর তো পাবেন। এরপরে বলছে যে স্টুডেন্ট অ্যান্ড গ্র্যাজুয়েট রুট, দোজ রুটস হ্যাভ 2 years উইন্ডো টু ফাইন্ড এ স্পন্সর আফটার permission expires, as long as they do not return to UK as a worker during that time। 2 বছর উইন্ডো থাকবে, 2 বছরের মধ্যে তারা পাস করার পরে 2 বছর সময় পায়। কারণ হচ্ছে স্টুডেন্ট এবং গ্রাজুয়েট টু দোজ স্টুডেন্ট হু হ্যাভ 2 years উইন্ডো টু ফাইন্ড এ স্পন্সর আফটার পারমিশন এক্সপায়ার্স। এই হচ্ছে মোটামুটি। আরও বিভিন্ন কন্ডিশন রয়েছে, আপনারা নিজস্ব লয়ারের পরামর্শ নেবেন এবং সে নিজে কাজ করবেন। পরামর্শ ছাড়া করবেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন। অলওয়েজ এক্সপার্ট ওপিনিয়ন নেবেন, এটা গাইডেন্স মাত্র, যাতে অনেকের জন্য সুবিধা হয়। আপনারা ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।